আমাদের সকলের শ্রদ্ধেয় মোহতারাম হযরতুল আল্লাম মাওলানা তরুণ আলেমে দ্বীন পরিচিত মুখ মোহতারাম মাওলানা আহমদ আলী মোল্লা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যত দিক নির্দেশনা দেওয়া হয় সব কিছুই বিশ্ব মুসলিম উম্মার কল্যাণের জন্যই। কুরবানি থেকে বিশ্ব মুসলিম উম্মার জন্য সবচাইতে বড় যে বিষয়টা আমরা পাই সেটা হচ্ছে ইদ কররাবা কুরবানা ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল মাঈদা ২৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানকে কুরবানি করার ব্যাপারে বলা হলে পরে ওনারা দুইজনই তাদের নির্দিষ্ট কুরবানির একজনে দিয়েছিল কিছু ফসলাদি, আরেকজনে দিয়েছিল একটি দুম্বাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুম্বাটাকে কবুল করেছেন। আর বিজ্ঞ উপস্থাপক আপনি জানেন তখন যেই কুরবানির জন্তুটাকে কবুল করা হবে আসমান থেকে একটা অগ্নি এসে সেটাকে পুড়িয়ে দেবে, সেটাই ছিল তখনকার সময়ের একটা এক্সাম্পল যে কোনটা কবুল হয়েছে। ফলে দেখা গিয়েছে হাবিলের কুরবানিটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছিলেন। এই আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আসলে যারা পরহেজগার খোদা ভীরু তাদের কুরবানিটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হয়ে থাকে। আবারও ফিরবো আপনাদের কাছে, ছোট্ট একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নগদ ইসলামিক নিবেদিত শান্তির পথে। যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, বিরতির পর আবারও ফিরছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বিরতির পর আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নগদ ইসলামিক নিবেদিত শান্তির পথে। আলোচনা করছেন দুজন বিজ্ঞ মেহমান। আমরা বিরতির পর আবারও চলে যাচ্ছি মোহতারাম আহমদ আলী মোল্লার কাছে। এ পর্যায়ে যে বিষয়টি মোহতারাম আমরা জানতে চাচ্ছি, কোরবানির দিনে, বিশেষ করে ঈদের দিন আর কি, এই দিনে আমরা অনেকে অনেক ধরনের কাজ করি। ঈদের দিনে কোন কাজগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে করতে বলেছেন, এক কথায় মাসনুন কিছু কাজ যেগুলো আমরা করব, আপনি যদি বলেন। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কুরবানির বিধানটাকে দিয়ে আমাদের জীবনটাকে কল্যাণের দিকে নিয়েছেন। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন আমাদের জন্য আদর্শ। আমরা জানি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এখন আদর্শটা নবী আলাইহিস সালাম কুরবানির দিনগুলোতে বেশি বেশি করে তিনি তাকবীর করতেন, তাকবীর তাহমিদ এই সমস্ত বিষয়গুলো করতেন। আর কুরবানির অর্থাৎ ঈদের যে দিনটা আসবে, এই ঈদের দিনে খুব সকাল সকাল ঘুম থেকে জাগা এটা আমাদের প্রত্যেকের জন্য অপরিহার্য। আমরা ব্রাশ করি, সেদিন ব্রাশ না করে পারলে মেসওয়াক করা অতি উত্তম হবে। আমরা কুরবানির দিন যদি সকালবেলায় উঠি এবং ফজরের জামাত এর সাথে করি, এখান থেকে একটা আমাদের প্র্যাকটিক্যাল হয়ে গেল যে আমরা বাকি জিন্দগিটা এভাবে আগে আগে জাগবো এবং সালাত করব। এই সালাতুল ফজরের পরে আমাদের প্রথম কাজই হবে ঈদের সালাত আদায় করার জন্য সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা। এই দিন আমাদের সমাজে কিছু ভুল হয়ে থাকে, সেটা হচ্ছে আমরা আমাদের বাংলাদেশে আমরা সেদিন সালাতুল ফজর আদায় করার পর বাড়িতে গিয়ে অনেকে নানান রকমের কাজে ব্যস্ত হয়ে পড়েন। কেউ এটা করেন ওটা করেন, ছুরি ধারান, তারপরে পশুকে এই কাজ করেন ইত্যাদি করতে গিয়ে দেখা যায় যে ঈদের সালাত আদায় করার আগে যে সমস্ত রাস্তায় আসার সময় তাকবীর দেওয়া এবং যাওয়ার সময় রাস্তা পরিবর্তন করা, এই যে বিষয়গুলো তরিকরির কারণে অনেক সময় সুন্নতগুলো ছুটে যায়। আমি বলছি না যে এভাবে যদি করে গুনাহ হবে, কিন্তু সুন্নাহ যদি কেউ আদায় করে তাহলে বিজ্ঞ উপস্থাপক আপনি জানেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহিদিন, যে যদি একটা সুন্নাহকে কেউ জিন্দা করতে পারে তাহলে ১০০ শহীদের মর্যাদা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিচ্ছেন। সুবহানাল্লাহ। তা ঈদের দিনে আমরা এই সুন্নাহগুলো আদায় করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে যে সালাতুল ফজরের পর আমাদের প্রধান কাজ যদি এটা হয়, ভালো হয় যে আমরা ঈদের সালাতের প্রস্তুতি নিচ্ছি, তাহলে আমরা সেই দিন কোরবানি এই ঈদগাহে যাওয়ার আগে কিছু খাবো না ইনশাআল্লাহ। জি 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 জি। আর আমরা ঈদের নামাজের পরে এসে কোরবানি করে প্রথম খাবারটা কোরবানির পশু দ্বারা খাবার খাওয়াটা। ধন্যবাদ। আমরা আবার আপনার কাছে ফিরবো ইনশাআল্লাহ। মুহতারাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। প্রতিযোগিতা করার কথা বলা হয়েছে ক্ষমার রাস্তায়, ক্ষমার দিকে, এবং ওই জান্নাতের পাওয়ার জন্য, ওই জান্নাতের পথে যার বিশালতা এই পৃথিবী থেকে মহাকাশ যত বিশালতা তার থেকেও আরও বিশালতা, উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতটা তৈরি হয়েই আছে মুত্তাকিদের জন্য। এখন আমরা যে প্রতিযোগিতা করছি যে আমার ফ্ল্যাটের নিচতলায় তিনি দিচ্ছেন 2 লক্ষ টাকার, আমি দিব 3 লক্ষ,
তিনি দিচ্ছেন 3 লক্ষ, আমি দেব 7 লক্ষ। এই রকমের প্রতিযোগিতা করে কুরবানি, এই রকমের প্রতিযোগীদের কুরবানি আল্লাহ পাক চান না। এবং হালাল হারাম মিশ্রিত জি, হালাল যে এই হারাম মিশ্রিত করেই যে কুরবানি দিতে হবে আল্লাহ পাক এটা চান না বান্দার পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা চাচ্ছেন, বিজ্ঞ উপস্থাপক আপনি জানেন, আল্লাহ পাক বলছেন যে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানির পশুর রক্ত গোশত বা এগুলো আমি আল্লাহ পাক এগুলো চাই না। আমি শুধু চাচ্ছি কি তোমাদের দিলের যে তাকওয়াটা। আর আপনি জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলের তাকওয়াটার কারণেই কিন্তু বান্দার এই আমলগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে থাকেন। তাহলে আমরা প্রতিযোগিতা এই কে কয় টাকা দিয়ে দিচ্ছে এটা নয়, বরং প্রতিযোগিতা হবে ওর টাকাটা হারাম, আমার টাকা হতে হবে হালাল, আর ও করছে মানুষকে দেখানোর জন্য, আমাকে করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাহলেই আশা করছি, যেহেতু আপনি জানেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে দীর্ঘ একটা হাদিসে বলা হয়েছে ইবনে মাজাতে, যে মা আমিল ইবনু আদম মিন আমালি ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহ। কুরবানির দিনের আল্লাহর কাছে প্রিয় আমলটাই হচ্ছে কুরবানি করা, এবং এই কুরবানির যদি সে আল্লাহর জন্য করে থাকে এবং তার অর্জিত সম্পদ যদি হালাল থাকে, তাহলে তার পশুর রক্ত জমিনে পড়ার আগেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার কুরবানি পৌঁছে যায়। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং বিজ্ঞ উপস্থাপক আপনার মাধ্যমে বলতে চাই যে কুরবানির সময় প্রতিযোগিতা হবে হালাল নিয়ে, হারাম বর্জন করা, হালাল সম্পদ দিয়ে করা, এবং একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই করা। ধন্যবাদ আপনাদের দুজনকেই, জাযাকুমুল্লাহ, আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করুন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আজকে চলে এসেছি। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন, সেই সাথে আমাদের এই সময়টাকেও নাজাতের ওসিলা বানায় দেন। আমিন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নগদ ইসলামিক নিবেদিত শান্তির পথে। কোরবানি নিয়ে অনেক কথা হলো। যারা কোরবানি ক্রয় করার চিন্তা করেছেন, ছাগল দিবেন না গরু দিবেন, উট দিবেন নাকি দুম্বা দিবেন, সিদ্ধান্ত আপনার, কিন্তু টাকাটা হতে হবে হালাল। যত মোটা তাজা গরুই দেন না কেন, আর যত বড় উঁটি নিয়ে আসেন না কেন, যদি এখলাসের মধ্যে, নিয়তের মধ্যে গড়মিল থাকে, শুধু গোশত খাওয়াই হবে, আবারও বলি শুধু গোশত খাওয়াই হবে, আল্লাহর কাছে এই কোরবানির পশু পৌঁছাবে না। সুতরাং খামাখা টাকা নষ্ট করে কোনো লাভ নাই। আমরা আমাদের অন্তরটাকে আগে বিশুদ্ধ করি, তারপরে কোরবানির চিন্তা ভাবনা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আগামী সপ্তাহে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।